আমরা সিএনজিতে করে এবার ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা ভোলাগঞ্জ এসে পড়েছি, আর কিছুক্ষণ লাগবে। টলার ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত যেতে 1000 টাকা টলারে লাগবে। দূরের পাহাড়গুলো দেখতে খুব সুন্দর লাগছে, দূর থেকেই অনেক অসাধারণ লাগছে, কাছে গেলে আরো বেশি সুন্দর লাগবে। আমরা এখন ভোলার সাদা পাথর যাচ্ছি। কেমন লাগছে? টলার ঘাট থেকে সাদা পাথর পর্যন্ত যেতে 15-20 মিনিট সময় লাগবে। যাওয়ার রাস্তাটা অসাধারণ, যেতে মন্দ লাগছে না। আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। খুব সুন্দর একটি জায়গা, ঘোরাঘুরির জন্য বেস্ট। আপনারা সবাই এখানে ঘুরতে আসতে পারেন, সামনে ঈদের ছুটিতে এখানে এসে সময় কাটিয়ে যেতে পারেন। ওই পাশে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ, দুই দেশের মাঝখানে হচ্ছে এই পর্যটক এরিয়াটি। অনেক অসাধারণ একটি জায়গা। যারা ভ্রমণ করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন, অনেক সুন্দর পরিবেশ। ভোলাগঞ্জের চারিদিকে ইন্ডিয়ার সব পাহাড় দিয়ে ঘেরা। জায়গাটি এত সুন্দর, আমার ক্যামেরা বন্ধ করতে ইচ্ছা করছে না। এখানে আসলে সবারই খুব ভালো লাগবে। সাদা পাথর চলে আসছি আমরা। অনেক সুন্দর পাহাড়, ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে দেখতে। ওই পাশে সব ইন্ডিয়ার কত পাহাড়। মনে হচ্ছে আমরা বিদেশে এসে পড়েছি। ইন্ডিয়ায় আসছি, তাই না? হ্যাঁ, ইন্ডিয়া। ট্রলার থেকে নেমে 10 মিনিট হেঁটে পানির স্রোতের সামনে যেতে হবে। পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া। ইন্ডিয়ার মানুষ না। এখানে অনেক পর্যটক ঘুরতে এসেছে, প্রচুর ভিড়। আমরা সাদা পাথর পানিতে বসে আছি, খুবই এনজয় করছি। পানিগুলো খুবই সুন্দর, ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি পাথর ঝরে ফেলছি, অনেক ভালো লাগছে। আমাদের গোসল করা শেষ, এখন চেঞ্জ করে আবার ব্যাক করতেছি হোটেলে। এখানে অনেক পাথর, হাঁটতে একটু অসুবিধা হয়। তারপর অনেক মজা, ভালো লাগছে। কি বলো? হ্যাঁ, খুবই ভালো লাগছে। ভোলারগঞ্জ থেকে এখন বিদায় নিচ্ছি। সাদা পাথর দেখা শেষ, এখন আমরা ট্রলারে উঠবো, তারপরে ব্যাক করবো হোটেলে। তারপর হোটেলে যাবো, অনেক এখানে কিছু খাবো, হ্যাঁ হ্যাঁ, তারপরে যাচ্ছি হোটেলে। আম্মু। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, গোসল করেছি, দেন আমরা ব্যাক করছি। আমরা এখন চলে যাচ্ছি সাদা পাথর থেকে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা এখনো লাঞ্চ করিনি, এখান থেকে গিয়ে লাঞ্চ করব।